আমরা জানি যে মহাভারতের যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্রে, কিন্তু কুরুক্ষেত্রে কেন হয়েছিল জানি কি? আমরা হয়তো অনেকেই ভাববো যে কুরুক্ষেত্র জায়গাটি বেছে নিয়েছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, সেই কারণেই হয়তো কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল। কিন্তু না, কুরুক্ষেত্র জায়গাটি বেছে নিয়েছিলেন ধৃতরাষ্ট্র, এবং তার কিছু কারণও ছিল। ধৃতরাষ্ট্রের ইচ্ছা ছিল যে কুরুক্ষেত্রে যুদ্ধ হোক। তার প্রথম কারণ হলো কুরুক্ষেত্র ছিল একটা পুণ্যের জায়গা, স্বয়ং ব্রহ্মা সেখানে যজ্ঞ করেছিলেন। এবং আরেকটি কারণ হলো ধৃতরাষ্ট্র আগে থেকেই জানতেন যে আমার ছেলেরা যুদ্ধে জয়ী হতে পারবে না, কারণ যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ আছেন সেখানে আমার ছেলেরা জিততে পারবে না। যুদ্ধের পর অন্তত যেখানে তারা প্রাণ ত্যাগ করবে, মানে আমার 100টি পুত্রের মধ্যে একটি পুত্রেরও যদি প্রাণ যায়, সে যেন একটা পুণ্য জায়গায় প্রাণটা ত্যাগ করতে পারে। ধৃতরাষ্ট্র তার ছেলেদেরকে এতটাই ভালোবাসতেন যে তিনি ভেবেছিলেন একজনও যদি মৃত্যুবরণ করে তাহলে তার যেন বৈকুণ্ঠধাম লাভ হয়। সেই কারণেই কিন্তু তিনি কুরুক্ষেত্র জায়গাটি বেছে নিয়েছিলেন। এটা গেল ধার্মিক কারণ। এবং আরেকটি কারণ হলো ইন্দ্রপ্রস্থ কুরুক্ষেত্রের কাছেই ছিল। যদি কখনো সেনাবাহিনীর প্রয়োজন হতো বা কিছু প্রয়োজন হতো, সেটা তাড়াতাড়ি সেখানে পৌঁছে দেওয়া সম্ভব ছিল। তো এটা গেল রাজকীয় কারণ। তো ধর্মীয় এবং রাজকীয় দুই কারণেই ধৃতরাষ্ট্রই কিন্তু কুরুক্ষেত্র জায়গাটি বেছে নিয়েছিলেন।